আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। দেশ এবং প্রবাস থাকি যে যেখান থেকে আমরা এই লাইভটা দেখা শহরে হলবেলা আসইন। আমি আছি আপনার লগে আহমদ জুনাইদ। আমরা এখন আছি মৌলভীবাজার চমুনাথ যেন বিশ্বনবীর অবমাননার বিরুদ্ধে ভারতের খেলাফত ছাত্র মজলিস মৌলভীবাজার জেলাসভা থেকে একটা বিক্ষোভ মিছিল করা হয়। আপনারা সবাই ভিডিওটা শেয়ার দেওয়ার লগে যাবা ইনশাআল্লাহ। সম্প্রচার করতাম বিক্ষোভ মিছিল আর অবশ্যই আমরা ইমানি দাবি হিসাবে আমরা একবারে সেম চলো 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 চলো
আমি করতেই দিলাম اللهم صل على محمد وعلى آله وأصحابه أجمعين আমাদের কলিজার রক্তকরণ হচ্ছে আমাদের মা বাবা স্ত্রী সন্তান আওলাদ থেকে আমাদেরকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপু শর্মা এই বেয়াদবিমূলক কথাবার্তা বলছেন। আল্লাহ রাসূলের শানে আল্লাহ রাসূলের ইজ্জতের বিরুদ্ধে অপমানজনক কথা বলেছেন। আমরা এর বিরুদ্ধে মানববন্ধন আয়োজন করেছি। আমরা আমাদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ভারতের এই কুলাঙ্গারের যতদিন পর্যন্ত সুষ্ঠু বিচার না হবে, বাংলাদেশ সহ বিশ্বের যত মুসলমানের নিকট রক্তকরণ হচ্ছে তাদেরকে দমে রাখতে পারবো না। বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো জায়গায় যদি কোনো কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে কোনো কথা বলে তার জীব টেনে ছিঁড়ে ইনশাআল্লাহ। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মৌলভীবাজারের তরুণ আলেম আসফার খান, মাওলানা আসফার খান। আমি বক্তব্যের শুরুতে একটি কথাই জানতে চাই, যেই কারণে আমাদের প্রাণের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ভারতের বিজেপির কুত্তারা অপমানমূলক কথা বলার কারণে সারা দুনিয়ার মুসলিম কান্ট্রিগুলো ভারতীয় পণ্যকে বয়কট ঘোষণা করেছে। অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলতে হচ্ছে, আমার দেশ বাংলাদেশ 95% মুসলমানের দেশ বাংলাদেশ, এই দেশে এখনো রাষ্ট্র কর্তৃক এই ভারতের বিরুদ্ধে কোন কথাবার্তা কেন হচ্ছে না। সরকার আমার দেশের বাহাদুররা এ ব্যাপারে নিরাপত্তা কেন পালন করছে? দেশে যদি চাই না তাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইজ্জত রক্ষার জন্য আমরা আমাদের দেশ প্রধানের কাছে উদাত্ত আহ্বান করছি, দেশের সর্বোচ্চ জায়গা থেকে গুজরাটিন ভারতের পণ্য একটিও বাংলার মাটিতে চলছে। الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا। ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের উচ্চ পদস্থ দুজন ব্যক্তি আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করেছে, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আজকে গোটা আরবে বিশেষ করে প্রতিবাদের জ্বর উঠেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 90% মুসলমানদের দেশ এই বাংলাদেশ সরকারের নিরাপত্তা আমরা উপলব্ধি করছি। আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অনতিবিলম্বে সংসদে আপনি নিম্ন প্রস্তাব পাস করুন এবং ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে প্রতিবাদ জানান। শুধু ভারত সরকার তাদেরকে সাময়িক বহিষ্কার করলে চলবে না, তাদেরকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।